এভরিওয়ান, আমরা চলে এসেছি জাভার আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা কথা বলবো জাভার প্রিমিটিভ ডাটা টাইপস, বুলিয়ান এবং চার ডাটা টাইপস নিয়ে। তাহলে আমরা আমাদের কোডিং প্যানেলে এখন চলে এসেছি। এখন আমরা দেখব বুলিয়ান ডাটা টাইপ কীভাবে কাজ করে। তো আমরা প্রথমে বুলিয়ান একটা ডাটা টাইপস ডিক্লেয়ার করে নিই, দেন ভেরিয়েবল নিই। ধরলাম যে বেল বা বার ওয়ান বা বেল ওয়ান নিয়ে নিতে পারি, মানে ভেরিয়েবল বুঝেছি আর কি। তো এখানে যদি আমরা বার নিয়ে নিই, আমরা এখানে ট্রু অথবা ফলস আমরা নিব, মানে বুলিয়ান অলওয়েজ কি রিটার্ন করে, ট্রু অথবা ফলস রিটার্ন করে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করাই, এখানে যদি বার দিই, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে রান করাই, সেভ দিয়ে রান করাইলাম জাভা অ্যাপ্লিকেশন, এখন দেখেন যে আমাকে এখানে ট্রু দিচ্ছে, মানে কি সে ট্রু ভ্যালু দিচ্ছে। এখন যদি আমি আরেকটা নিই, বুলিয়ান বার ওয়ান, দেন এখানে আমি দিলাম ফলস। ওকে, কথা সে দুটা ভ্যালু স্টোর করতে পারে, একটা ট্রু অথবা ফলস। ওকে, এগুলো আমাদের সিনট্যাক্স। এখানে দিলাম বার ওয়ান, ঠিক আছে। এখন সেভ দিলাম, দেন রান দিলাম, রানে জাভা অ্যাপ্লিকেশন ওয়ান। এখন আমরা এখানে কি দেখলাম, আমাদের এটা যে বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ কী করতেছে, এখানে সে ট্রু অথবা ফলস, সে অন্য কিছু কিন্তু এখানে রাখতে পারবে না। যে এটার মধ্যে এটা কিন্তু একটা সিনট্যাক্স, সে কিন্তু ওয়ান বা টু দিলে এখানে কিন্তু অন্য কিছু রাখতে পারতেছে না। সে ওয়ান টু এরকম কিছু নিতে পারে না, ঠিক আছে, এরর দিচ্ছে, ঠিক আছে। সো আমাদের অলওয়েজ কী করতে হবে, যদি আমরা বুলিয়ান ডাটা টাইপ ডিক্লেয়ার করি, অবশ্যই আমাকে ট্রু অথবা ফলস এখান থেকে রিটার্ন করতে হবে। আমাদের আরেকটা যে প্রিমিটিভ ডাটা টাইপ ছিল ক্যারেক্টার। তো ক্যারেক্টারটা আমরা একটু দেখে ফেলি। এখানে আমরা এটাকে কমেন্ট আউট করে দিই, সরি আউট না, দেন আমি এখানে লিখি যে চার কি করে, চার অলওয়েজ ইউনিকোড নিয়ে কাজ করে। জাভা কিন্তু ইউনিকোড মডেলটাকে ফলো করে। সো এখানে যে আমি বলি যে একটা ভেরিয়েবল নেম দিলাম বা সিএইচ দিলাম, এখানে আমি বললাম সিঙ্গেল কোটসের ভিতরে হবে। অবশ্যই ক্যারেক্টার যা আছে সব সিঙ্গেল কোটসের ভিতরে হবে, যেখানে স্ট্রিং আমরা ডাবল কোটসের ভিতরে লিখি। একটা যে কোনো সিঙ্গেল ক্যারেক্টার এখানে দিলাম, ঠিক আছে। এখানে আমি দিলাম, যদি আমি এখন এখানে শেষ আউট, আমি যদি ইংলিশ কোনো লেটার দিই, অবশ্যই সিঙ্গেল একটাই হবে, ঠিক আছে। বাট আমরা ইউনিকোড ফলো করলে আরও অনেক কিছু দিতে পারবো। এখানে আমরা দিলাম সিএইচ। এখন যদি আমি প্রিন্ট করাই, তাহলে কিন্তু সে আমাকে এ দিচ্ছে, এই যে দিচ্ছে। আমি যদি সিঙ্গেল স্মল লেটার এও দিই, সে ওটাও কাজ করবে, ঠিক আছে। সেভ, রান এজ জাভা অ্যাপ্লিকেশনস, এই যে দিচ্ছে। বাট আমি ডবল কোনো কিছু দিলেই কিন্তু সে নিচ্ছে না, মানে আরেকটা দিলেই সেই এরর দিচ্ছে। তো এখন আমরা যেহেতু বলছি ক্যারেক্টার ইউনিকোড নিয়ে ইউনিকোড মডেলটাকে ফলো করে, তাহলে আমরা ইউনিকোড টেবিলটা দেখি। জাস্ট আমরা এটা নিব, ধরেন আমরা কি চাচ্ছি, এখানে আমাদের কি কি আছে আমরা দেখি। আমরা বেটা 4 এটা প্রিন্ট করতে চাই বা করতে চাই, আমরা এটা নেই, দেখি স্কেপ সিকোয়েন্সে এটা দিয়ে দেখি কি আসে। এখানে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে, এই যে এখন দেখেন যে এরর দিচ্ছে না। আমি সেভ দিলাম, দেন আমি রান এজ দিলাম, আমি এখানে দিলাম, এই দেখেন আমাকে ওটা দেখাচ্ছে ক্যারেক্টার টাইপ। সেই ইউনিকোড কিন্তু ফলো করতেছে, বুঝতে পারছেন। ইউনিকোডের এই যে আমাদের স্কেপ সিকোয়েন্স যেটা আছে, ওটা দিলে সে ক্যারেক্টারের যে রূপান্তরটা থাকে সে এটা দিচ্ছে। সো আমরা এখানে যেটা বুঝতে পারলাম যে আমাদের ক্যারেক্টার ইউনিকোড ফলো করে। আমরা যেটা এখানে দিব ইউনিকোডের জন্য, সে ইউনিকোডটা দিলে হবে, বা আমি কোনো ক্যারেক্টার দিলে সেই ক্যারেক্টারটাও সে এখানে দিয়ে দিবে, ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা দেখলাম বুলিয়ান এবং ক্যারেক্টার। তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন বুলিয়ান কীভাবে কাজ করে বা ক্যারেক্টার কীভাবে কাজ করে। তো আজকে এইটুকু পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।